আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? আমরা আগের পর্বে দেখেছিলাম ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, এবং সেখানে আমরা বলেছিলাম যে ফাংশনের সাথে কিভাবে আমরা প্যারামিটারস ব্যবহার করতে পারি। প্যারামিটারস প্যারামিটারস ব্যবহার করতে পারি সেটা আমরা আজকের টিউটোরিয়ালে দেখব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে প্যারামিটারস সম্বন্ধে একটু বলে নিই। প্রথমত আমরা একটা ফাংশন তৈরি করতে চাচ্ছি। সেই ফাংশনটা হতে পারে একজন স্টুডেন্ট যদি আমরা বলি, একজন ছাত্র যদি আমরা বলি, তাহলে অবশ্যই তার নাম এবং তার বয়স, তার ক্লাস, সে কোন ক্লাসে পড়ে, তার মায়ের নাম, তার বাবার নাম কি, এগুলো চলে আসে। সুতরাং আমরা যখনই একজন ছাত্র বলবো, তখনই তার ছাত্র বলতে তার এই প্রপার প্যারামিটারস, এক একটাকে প্যারামিটারস বলবো। তার নাম একটা প্যারামিটারস, তার বয়স একটা প্যারামিটারস, তার ক্লাস একটা প্যারামিটারস, সে কোন ক্লাসে পড়ে। তো একজন ছাত্র মানেই হচ্ছে তার এই জিনিসগুলো আমাদের চোখের সামনে চলে আসে। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে একজন স্টুডেন্ট তার কি থাকবে, তার নেম থাকবে, তার এজ থাকবে, তার তার সে কোন ক্লাসে পড়ে, সেই ক্লাস থাকতে পারে। ঠিক আছে, আমরা এইটুকুই দিলাম। এখন শুধুমাত্র এটার সামনে যদি আমরা একটা ফাংশন লিখে দিই এবং তার শেষে আমরা ডাবল বন্ধনী সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা তার লিখি যে রাইট, তারপর আমরা এখানে লিখব স্টুডেন্ট নেম ইজ প্লাস নেম প্লাস, তারপর আবার ডাবল কোটের মধ্যে লিখব হি অবলিক শি ইজ তারপর লিখব years old, তারপরে লিখব প্লাস সে কোন ক্লাসের স্টুডেন্ট, she is in plus ক্লাস লেখা যাবে না, ক্লাস একটা কিওয়ার্ড, আমরা এখানে দিতে পারি এম নেম নেম প্লাস name is এটা উঠে এই প্লাসটা আমি কেটে দেব, হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যেটা ব্রাউজারে প্রিন্ট হোক। আমাদের ওয়েবসাইট যখন লোড হবে, তখন ওয়েবসাইট লোড হওয়ার পরে আমরা এটা দেখতে পাবো যে এখানে স্টুডেন্টের নাম, তার বয়স এবং তার মায়ের নাম শো করবে। তারপর আমরা এখানে স্টুডেন্টকে স্টুডেন্ট ফাংশনটাকে কল করে তার ভেতরে আমরা যে ভেরিয়েবলগুলো নিয়েছি, এটা একটা ভেরিয়েবল নেম এজ নেম, যেহেতু নেম হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল, তাহলে আমরা এখানে লিখবো স্টুডেন্টের নাম হতে পারে মিস্টার মোহাম্মদ জলিল, যদিও জলিল চাচার নাম চলে আসছে, তারপরও ডোন্ট মাইন্ড জলিল। তারপরে আমরা কমা দিয়ে এজ দিব, এজ হচ্ছে তার বয়স, ধরে নিলাম সে 18 বছর। তারপরে আমরা এখানে দিব মায়ের নাম, তার মায়ের নামের যেহেতু স্ট্রিং,
তাহলে অবশ্যই আমরা ইয়ে করবো যে ডাবল কোটের ভিতরে লিখবো। এখানে আমরা একটা নাম দিতে পারি আমিনা, আমিনা, বাস, দ্যাটস ইট। এখন আমরা এটাকে সেভ করি এবং ব্রাউজারে রান করি। হোয়াট হ্যাপেন, নাথিং ইজ শোয়িং, হোয়াই? I forgot this semicolon and update again. Oh, what happened? Document.write function student student student, আমরা ডাবল কোট শেষ করছি, নেম এজ নেম স্টুডেন্ট শেষ করেছি, প্রবলেম বডি HTML, ঠিক আছে, ফাংশন স্টুডেন্ট নেম এজ নেম document.write student name is। আচ্ছা, আমাদের যেহেতু আমরা এখানে এরর হ্যান্ডেল করতে পারি সেই হিসেবে আমরা যাব হচ্ছে মোর টুলস, ডেভেলপার টুলস। এখানে দেখুন এখানে কিছুই শো করছে না, কেন? এখানে কিছুই শো করছে না, কারণ কি? এত কিছু শো করবে, কেন করছে না? এরর তো দিচ্ছে না সে। আচ্ছা, এরর যদি না দিয়ে থাকে, তাহলে আমরা এখানে চেক করে আমরা এখানে কোথাও ভুল করলাম কিনা। স্ক্রিপ্টের মধ্যে লিখেছি, ঠিক আছে। ও শিট, আমি এটাকে ফাংশনের ভিতরেই কল করেছি, এটাকে আমাকে ফাংশনের বাইরে নিয়ে আসতে হবে, যেহেতু আমি তো ফাংশন লিখে ফেলেছি। এখন আমি এটাকে জাস্ট বাইরে কল করব। সেমিকোলন দিয়ে শেষ করলাম, সেভ। এখন আমি এটাকে ব্রাউজারে রিফ্রেশ করি, দেখুন চলে আসছে স্টুডেন্ট নেম ইজ মিস্টার মোহাম্মদ জলিল, হি শি ইজ 18 years old, হিজ হার মাদার নেম ইজ আমিনা। ঠিক আছে, তাহলে আমরা প্যারামিটারস কি সেটা বুঝলাম। আমি আরেকবার বলে নিই যে আমরা একটি অবজেক্ট নিলাম, সেই অবজেক্টের নাম হচ্ছে ছাত্র, একটা ফাংশন নিলাম, সেই ফাংশনের নাম হলো ছাত্র। সে ছাত্র যদি আমরা বলি, তাহলে ছাত্র বলার সাথে সাথে তার কি কি আমাদের থাকতে পারে, তার নাম থাকবে, একজন ছাত্রের নাম থাকবে, একজন ছাত্রের বয়স কত সেটা থাকবে, একজন ছাত্রের মা বাবার প্যারেন্টসের নাম কি সেটা থাকবে। তা আমরা এখানে ছোট্ট একটা ফাংশন নিলাম, সেই ফাংশনের নাম হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টের মধ্যে আমরা নাম দিয়েছি, নাম ঘোষণা করেছি, এজ নামে একটা ভেরিয়েবল, মানে নাম হচ্ছে একটা ভেরিয়েবল, নাম একটা নিয়েছি, বয়স নিয়েছি, নেম মানে মাদার্স নেম নিয়েছি, এবং আমি ফাংশনকে বলেছি যে document.write, সে কি রাইট করবে, স্টুডেন্টের নাম, স্টুডেন্ট নেম ইজ নেম। দেখুন আমি এখানে প্লাস চিহ্ন দিয়েছি, ডাবল কোটের পরে প্লাস নেম, হি অর শি ইজ কত ইয়ার্স ওল্ড, এজ প্লাস ইয়ার্স ওল্ড। আমি এখানে এজটাকে এখানে ডিক্লেয়ার প্রেজেন্ট করতে চাচ্ছি। হিজ হার মাদার নেম ইজ নেম। এবং পরিশেষে আমরা যখন ফাংশন আমাদের হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, দেন আমি স্টুডেন্ট ফাংশনকে কল করেছি, এবং তার মাঝখানে আমাদের যে প্যারামিটার্সগুলো আছে সেই প্যারামিটার্সের ভ্যালুগুলো আমরা একটার পর একটা দিয়েছি। যেমন প্রথমে আমরা নেম ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, সেই নামটা হচ্ছে স্ট্রিং টাইপ, সেজন্য আমি লিখেছি মিস্টার মোহাম্মদ জলিল। এবং পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এজ হচ্ছে ইন্টিজার, সেটা সুতরাং আমি সেটাকে ইন্টিজার দিয়েছি, যেমন সে 18 বছরের একজন ছাত্র। এবং পরবর্তীতে আমরা নেম নিয়েছি, নেম হচ্ছে একটা স্ট্রিং, সেই হিসেবে আমরা ডাবল কোটেশনের মধ্যেই স্ট্রিংটাকে লিখেছি আমিনা। তারপর আমি এটাকে সেভ দিয়েছি এবং রানে গিয়ে ব্রাউজারে ব্রাউজ করে দেখেছি যে কি আসে। হ্যাঁ, স্টুডেন্ট নেম ইজ মিস্টার মোহাম্মদ জলিল, হি অর শি ইজ 18 years old, হিজ হার মাদার নেম ইজ আমিনা। কংগ্রেচুলেশন, আমরা ফাংশনের সাথে কিভাবে প্যারামিটারস কল করতে হয়, প্যারামিটারস দিতে হয় সেটা আমরা শিখে গেলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব যে কিভাবে
কিভাবে রিটার্ন স্টেটমেন্ট তৈরি করতে হয়। পরবর্তী টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে রিটার্ন স্টেটমেন্ট তৈরি করতে হয়, রিটার্ন স্টেটমেন্টটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। সুতরাং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিও টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে নিচে ডেসক্রিপশনে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে, সোর্স কোডের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে। আপনি সেখান থেকে আপনার প্রয়োজনীয় সোর্স কোড কিংবা ফেসবুকে আমাদের সাথে থাকতে পারেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।